দিনটা ছিল বুধবার 5ই মার্চ, আর আমি আকাশের থাইরয়েড টেস্টের জন্য ব্লাড টেস্টের লোককে ডেকে পাঠিয়েছিলাম। যেহেতু আকাশকে কাজে যেতে হয়, তাই জন্য সকাল 9টার আগে সমস্ত কিছু সারতে হবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। ব্লাড নেওয়ার কাজ তো হয়ে গেছে, আর ওইদিকে মিঠি সোনাও আমাদের উঠে পড়েছে। বলে দাও লালা, হ্যালো বন্ধুরা বলো। তোমার এক্সাম কি শেষ? হ্যাঁ, আজ থেকে কি শুধু মস্তি আর মস্তি? হ্যাঁ, ওটা ড্রয়িং আর আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য ঝুলেছিল এক্সামটা। রিটেন কিন্তু ফ্রাইডেই শেষ হয়ে গেছে। সবাইকে ওয়েলকাম বলে দাও। ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস। মিঠি অন্য টাইমে ব্লগিং এর ভয়েস ওভার করতে চায়, কিন্তু আজকে ঘুম থেকে উঠেছে না। দেখো, এই যে তোমাদের দাদা এখন ব্রেকফাস্ট। আগে তুমি বলো পুরো জনগণকে, তুমি একটা টি শার্ট পরে যাওনি কেন ব্লাড টেস্টের লোককে নিতে? গামছাটা গায়ে দিয়ে এসে সার্জারির জায়গাটাকে ঢেকেছে, দেখছো কি তোমরা? আজকে ক্যামেরাম্যান আকাশকে পিছন 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 গিয়ে ডিস্টার্ব করবে সব। আকাশের সকাল 9টার সময় কাজের রিপোর্টিং টাইম। তার আগে প্রত্যেকদিন স্নান সেরে যায়, আর তারপরে দেখো স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে। আর তার সাথে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, ও প্রত্যেকদিনই বাজারটা সেরে যায়। আজকেও দুপুরের লাঞ্চের জন্য এনেছে ডবল কুসুমের ডিম, আর এরকম ডিম প্যাকেটিংওয়ালা আমাদের মধ্যবিত্তদের ঘরে খুব কমই আসে। আজকে দেখে বেশ ভালো লাগলো। তার সাথে এনেছে সোয়াবিনের প্যাকেট আর 2টো কুরকুরের প্যাকেট মিঠির স্ন্যাক্স হিসেবে। হ্যাঁ হ্যাঁ, পেটে পাথর হয়ে যাবে মানে এরকম হিসি চেপে রাখতে নেই। ভালো কথা বলছে বাবা, বাবাকে মারছো? ও মজাক করছো, ঠিক আছে। বাবার বুব্বু, হাতে বুব্বু। তুমি দেখাতে যাবে এক, আর দেখানো হচ্ছে আর এক, ট্যাটু। আর আবার ট্যাটু থেকে এই এক ব্যাগ ভর্তি রয়েছে আমার কিছু হারানো স্বপ্ন। 2020 সালে আমি নিজের বিজনেস শুরু করেছিলাম। কিছু মাল উঠিয়ে, মানে জিনিসপত্র উঠিয়ে আকাশ ইনভেস্টমেন্ট করেছিল। সেগুলো পুরোপুরি বিক্রি হয়নি, তো অনেকগুলো কুর্তি বেঁচে গিয়েছিল। তো কুর্তিগুলো প্রচণ্ড রিঙ্কেল হয়ে গিয়েছিল, কুচকে গেছিলো। তো আকাশ সেগুলো ইস্ত্রি করানোর জন্য নিয়ে যাচ্ছে কাজে যাবার পথেই। আর আকাশকে আমি আর মিঠি প্রত্যেক দিনই প্রায় এরকম করে ছাড়ি, আর আকাশ ঠিক এইভাবে পিছন ঘুরে আমাকে বাড়িটা জানায়। মিঠির এখানে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করে দিয়েছি। আমারও ব্রাশ হয়ে গেছে, ব্রেকফাস্ট করা বাকি। আর এখনও সকাল সকাল কাঁচি নিয়ে বসেছে, দেখো কী সব নিজেই ফটো আঁকে, আবার নিজেই কেটে কেটে স্টিকার বানায়। এই হচ্ছে ওর ছুটির দিনে। চলো ওর ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে কড়াইতে চাপিয়ে দিয়েছি সাদা তেল, গরম হচ্ছে, আর পাশে হচ্ছে চা। তো তোমরা বুঝতে তো পেরেই গেছো টিফিনে হবে লুচি। তো চলো লুচিগুলোকে ভেজে নিই। অনেকক্ষণ ধরে বেলা আছে, তো একটুখানি ছিঁড়ে গেছে, দেখো উঠাতে গিয়ে। নাও, এটা তুমি খেতে থাকো, আর আমি ভাজছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্প্লাইস দিছিস। স্প্লাইসটা কি? সারপ্রাইজ। ও শেষ হয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ মামা। খাও। আমি তোমাকে বললাম না পাখার সামনে থেকে সরতে, পুরো শক্ত হয়ে যাবে। লুচি শক্ত হয়ে গেছে পাখার সামনে, না হয়নি? ভালো লাগছে? হ্যাঁ।
যখন বাবা আসবে তখন আমি একটা বিল একটা খুঁজবে, বেবি নাম্বার 1 না বেবি নাম্বার 1, বেবি নাম্বার 1 না বেবি নাম্বার, মেরি বেবি নাম্বার 1, মোয়ে 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 মোয়ে, মেরি বেবি নাম্বার 1, বেবি নাম্বার 1 না বেবি নাম্বার 1, বেবি নাম্বার 1 না বেবি নাম্বার 1। আমি আর পাপ করবো, টানতে নিয়ে আসবো, আমি মারবো। কি বলতে থাকে তোমরা শুনছো? ওর বাবাকেও মারবে, পিটবে, ভালোবাসবে, সব ওই করবে। নিজেই আমার নিজেই পাপ হবে, আমি আরো করবো, বকবো, মারবো। বাপকে মারে না বাবা, না জন্ম দিয়েছে দুজনে আমাকে, আমি এই দুজনকে মারবো না, আমি এমনি বলছি। ও এমনি বলছিস? ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায় বাপ বেটি দুজন। আমরা তোকে জন্ম দিয়েছি, তুই কি করে জানলি? হ্যাঁ, তুই সব জানিস? না 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 না, তোমাকে আমি মেলা থেকে এনেছি, জন্মদিন মেলা থেকে এনেছি। না এরকম হতেই পারে না, তা রাখতে হ্যালো বন্ধুরা, তারপরে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে মিটির স্নানের সময় হয়ে গিয়েছে, আর আমার কিন্তু ওইদিকে জল টল ভরা সব কিছু কমপ্লিট। আমি কিন্তু প্রত্যেক দিনই মানে মিটিকে স্নান টান সেরে তারপরে রান্নাটা বসাই, না হলে আমার জল ভরার সময়ে মানে রান্না আর জল সবটা মিলিয়ে প্রচণ্ড প্রেশার হয়ে যায়। আর মিটিকে আমি শ্যাম্পু দিয়ে দিচ্ছি, কারণ ওর মানে শ্যাম্পুটা আমি উইকলি দিই না বলতে গেলে, অনেক মাথাটা অয়েলি অয়েলি হলে তখনই আমি শ্যাম্পুটা করি বলতে পারো, কারণ ওর আমার মতো ঠান্ডার প্রবলেম, ঠান্ডার ধাঁচ, এরকম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করে শ্যাম্পু দিলে আমাদেরকে আর দেখতে হবে না। তো মিঠির শ্যাম্পুটা প্রায় ওই 15 দিনে একবার এরকমই বলতে পারো, মাসে 2বার, এটাই। আর মিটিকে স্নান টান সারানোর পর এই যে বললাম ঠান্ডার ধাঁচ, ওকে রোদে বসিয়েছি, কিন্তু ওর মুডটা বেজায় আপসেট, তাই জন্য আমি এনে দিলাম ওকে আবির, ও যাতে একটু রঙ্গোলি বানাতে পারে। তাও তার মুডটা আপসেট, কুকুরের ভয়, তাই জন্য তাকে ঘরে ঢুকালাম, কিন্তু তাতেও হলো না, তার মন ভালো লাগছে না। তারপর আমি ওকে রুমে নিয়ে চলে এলাম আর বললাম একটু এখন আমার ক্যামেরাম্যান হয়ে যা। তারপর ও খুশি খুশি কাজটা করে দিল। আর সেই যে ডবল কুসুমের ডিমটা আমার কাছে ভীষণ একটুখানি কিউরিয়াস, অনেক বছর পর এরকম ডিম খাচ্ছে, অনেক ছোটোবেলায় খেয়েছিলাম। তারপরে সচরাচর নর্মাল যেরকম পোলট্রির ডিম পাওয়া যায়, ব্রয়লার মুরগির ডিম, তো আমি ঠিক বলছি কিনা জানি না, একটু মিস্টেকও হতে পারে, এইসব পোলট্রি ব্রয়লার এসব আমি অত বুঝি না বাবা। তো ওই ডিমই খাওয়া হয় যেগুলো নর্মালি দোকানে বিক্রি হয়। তো আকাশ অনেক দিন পর ইন্টারেস্ট নিয়ে এরকম ডবল কুসুমের ডিম নিয়ে এলো, তো একটাই লাগবে, তো বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। দাঁড়াও দিচ্ছি। তো সেই আকাশের আনা ডবল কুসুমের ডিমটাকে আমি ভাতে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই ডিমটা শুধুমাত্র আমিই খাবো, কারণ মিঠি আর আকাশ দুজনে এরকম সেদ্ধ প্যাটার্নের ডিম পছন্দ করে না, ওরা অমলেট পছন্দ করে। আর তার সাথে আজকে হবে খসলা শাক, যেটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, কাটা বাকি। আর মিঠি বলেছে অমলেট ও খাবে না, ডিমের কিছুই খাবে না, ও খাবে গোল গোল চিকেন। আর আকাশের জন্য একটা এমনি ডিম ছিল আগের, সেটা আকাশ বললে আগে ওকে করে দিত, ডবল কুসুমের ডিমটা অন্য কোনো সময় খাবে। তো এইদিকে আমি একটাই তরকারি করছি, আর সেখানে সোয়াবিনের তরকারিটা এরকম কষাকষির পর্ব চলছে, ঢাকা চাপা দিয়ে দিই। এই তরকারির মধ্যেই আমার ডিমটা মানে সেই সেদ্ধ করা ডিমটা আর আকাশের অমলেটটা দুটোই ঝোলের মধ্যে চলে যাবে। আর আমার সেদ্ধ করে ডিমটা তো ভাজা বাকি, এই জন্য পাশে কড়াইটা চাপিয়েছি, সেখানে ডিমটাকে ভাজতে হবে, শাক ভাজাও বাকি আছে। তো এটাই মেনু, ডাল বানাই। সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সময় সন্ধে 6:45, আর সারাদিন মানে দুপুরবেলা যে লাঞ্চটা বানিয়েছি দেখতেই পেলে, ওটা খাওয়ার পর আমরা গেছিলাম বাড়ি দেখতে। তো ঘর টর দেখে মিঠি একটু গেল, তারপরে আমার ভাইপো মানে আমার যে কাজিন ব্রাদার, তার ছেলের বাড়িতে, মানে তার ছেলের বাড়িতে মানে তার ভাইকে দেখতে, মানে আমার জেঠির বাড়িতে গেল। তো ওই ঘর টর দেখে এসে মিঠিকে একদম অন দ্য ওয়েতে ওর ভাইকে দেখা করাতে পাঠালাম। কেন কি গতকাল ছিল ওই বাচ্চাটার জন্মদিন, মানে আমার ভাইপোর। তো ওর হচ্ছে বার্থডেতে যাওয়া হয়নি, ওর বার্থডে সেলিব্রেট হয়নি, কিছু ওদের নিয়ম আছে সেই জন্য। তো কিছু ওর জন্য কিনেছিলাম, কারণ ওকে আজ অবধি মুখ দেখার পথে কিছু বেচারাকে দিতে পারিনি আজ অবধি না, মানে ওর অন্নপ্রাশন গেল, ও জন্মালো, তারপরে ওর ফার্স্ট বার্থডে, তো ভালো না কিছু একটা দিতেই হবে। একটা টাইম ছিল কেউ জন্মালে খরচার মানে কি বলবো, সেগুলো নাই বা বললাম, মানে কি দেবো না, ড্রেস তো বাদই দাও, সব কিছুই মানে যখন আমার অবস্থা ছিল।
তো এখন এই বাচ্চাটাকে এত ভালোবাসি, বিশেষ করে মিঠি এত ভালোবাসে, তো ওকে কিছু দেওয়াই হয়নি। তো এই করে কালকে একটা যথাসামান্য সিম্পল একটা জামা দেওয়া হয়েছে। তো গতকাল গেছিলাম আমরা বাজারে, তখন সেটা কিনেছিলাম, আর সেটা মিঠি পছন্দ করেছে। তো মিঠি ওর ভাইকে দিতে গেল, স্পেশালি ও খেলতে গেল, আমি গিফটটা ওর হাতে পাঠালাম, আমরা আর যাইনি। তারপর আমি রিটার্ন চলে এলাম, আর আকাশ চলে গেল ওর কাজে। আর এখন পুরো বাড়িতে আমি একা। মিঠি সেই যে ওর ব্রাদারের বাড়িতে গেছে, ওর ভাইয়ের বাড়িতে, এখন অবধিও আসেনি। ও এক্ষুনি আসবে, সময় হয়ে গেছে। এক্ষুনি ওর মামি ফোন করেছিল, মানে আমার বৌদি ফোন করেছিল, তো আসবে আজকে। মানে এখন অবধি আমি একা, কারণ এখানে ঘরের যে মালকিন তারা দোকানে, আকাশ কাজে, আর মিঠি ওর ভাইয়ের বাড়িতে। তো মিঠি এক্ষুনি আসবে। এখন দুধওয়ালা আসারও টাইম হয়ে গেছে, সন্ধ্যাবেলায় দুধটা নিয়ে, যেটা মিঠি আর আকাশ যেটা খায়। তারপরে মিঠি আসার পর মিঠিকে নিয়ে যাব একটা স্পেশাল জায়গায়, যেটা খুবই প্রয়োজন। তো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমারও বলেই দিচ্ছি, আর সাসপেন্স রাখার কিছুই নেই এটাতে। ওকে একটু হেয়ার কাটিং করাতে নিয়ে যাব। আর দেখো আমার আইব্রোর অবস্থা, আইব্রো করতে হবে। আমি মনে হয় লাস্ট ডিসেম্বরে করেছি, আর আমি এরকমই করি, বিনা কারণে আমি আইব্রো করি না। মানে কোনো কারণ থাকলে, কোথাও যাওয়ার থাকলে বা কিছু ব্যাপার থাকলে আমি করি। আর আরেকটা হচ্ছে, গতকাল আমি গেছিলাম যখন আমার ভাইপোর গিফট কিনতে, তখন মিঠিরও গরমের কটা ড্রেস কিনেছি, কারণ মিঠির না এদিক ওদিক যাওয়ার জন্য কমফোর্টেবল, ফট করে পরে নেওয়ার মতো কমফোর্টেবল ড্রেস নেই। আমি পার্টি ওয়্যারের কথা বলছি না, মানে এদিক ওদিক যাওয়ার জন্য শর্টস টপ এগুলো নেই। মানে কেনা হয় প্রত্যেকবারই ওর বাবার ফলো আপে, মানে এই যে ফলো আপ গেছিলাম 6 মাস আগে, তখন কিনেছিলাম ওর 2টো টপ 2টো প্যান্ট। ফোনটা আবার কি হ্যাং হচ্ছে গো, দাঁড়াও। তো সেই 2টো টপ 2টো প্যান্ট ওর ঘরে পরিয়ে পুরো রং চটে গেছে, তাই জন্য এখন এই গরমের জন্য হালকা পাতলা 2টো টপ 2টো প্যান্ট কিনেছি। সেটা শেয়ার করব তোমাদের সাথে, কাল থেকেই ভাবছি শেয়ার করতে হবে। মিঠির জন্য যা কিনি, ঘরের জন্য যা কিনি, তোমাদেরকে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে যে ঘরটা দেখতে গেছিলাম, সে ঘরটা, ফোনটার হচ্ছেটা কি, আমি যাই হোক হ্যাংয়ের মধ্যে বলে দিচ্ছি। ঘরটা পছন্দ হয়নি, ঘরটা অনেক দূর গেছি, আমাদের বাড়ি থেকে অনেক দূরে, ইন্দাতে, কমলা কেবিন পেরিয়ে, মানে যারা খড়গপুরে তারা জানো। তো ভাবলাম যে এখন আপাতত শিফট হয়ে যাই, এটাই আমরা ডিসিশন নিয়েছি, যেহেতু ঘর পাচ্ছি না, তো আমরা এখন দূরে যেতেও রাজি আছি, তাই জন্য ইন্দাতে দেখতে গেছিলাম। তো আপাতত একটা ঘরে শিফট হয়ে যাই, সেখানে 1-2 মাস থেকে আমরা অন্য ঘর খুঁজবো, কারণ এখানে থেকে সুবিধা মতো অ্যাড্রেস পেতে পেতে 2 বছর পার হয়ে গেল। ঘরটা একটাই রুম, আর এতটুকু একটা রান্নাঘর, আমাদের জিনিস আটবে না, খাট পাতলে রুম শেষ। তো ঘরটা ক্যান্সেল। এত দূর গেলাম, মানে দূরে যেতেও রাজি, আমরা এখন দূরে যেতেও রাজি। আকাশ আর আমি সিদ্ধান্ত নিলাম যে দূরে চলে যাব, 2 মাস মতো থেকে আমরা অন্য কোনো ঘর খুঁজবো ততদিনের মধ্যে কাছাকাছি। এখানে থেকে এত সুবিধাওয়ালা ঘরে গেলে হবে না, দূরের ঘরেও রাজি। আমরা কতটা তেল পুড়িয়ে গেলাম আকাশে কাজের মাঝখানে ডিউটি আওয়ার্সে, বাট রুমটা এত ছোট, ওনারাই আমার জিনিসপত্র নাম শুনে বললো না না হবে তো না আপনাদের, মানে একদম ছোট ঘর, জানলাও নেই ঠিক বলে। সে তো এই রুমেও নেই জানলা, বাট ওইটা কোনো কথা না, আমার জিনিসপত্র তো আঁটতে হবে না। তো এক্ষুনি দেখো দুধওয়ালা দুধ দিয়ে গেল, এটাকে ফুটিয়ে নিই। আর আমাদের মিঠি রানিও এসে গেছে। তো মিঠি রানি এদিকে এসো, এদিকে এসো। এই যে এলো, হাতে করে কি সব নিয়ে এসছে, চকলেট, এক্ষুনি এলো। তো দুধটা ফুটিয়ে মিঠিকে একটু দুধ দিয়ে তারপরে আমরা যাবো হেয়ার কাটিং করতে। এটা সিটি নয়, এটা কোনো মিনিংলেস খেলনা। কি দিয়েছে ফ্রি, কি জানি। হ্যালো বন্ধুরা, আমরা একটা মা বাবা একটা শপিং করেছে আমার জন্য, দেখা যাক। কালকে কিনেছিলাম তাই না, মিঠি বলছে ও দেখাবে, ও আমাকে দেখাতে দেবে না। এটা মিঠা বলিস না। প্যান্ট, ফুল প্যান্ট, এটা সানফ্লাওয়ার। ফুল প্যান্ট না, এটা শর্টস। জোরে জোরে বলো, না শোনা যাবে না কিছু। হ্যাঁ, সানফ্লাওয়ার আবার বলে। এটা বাটারফ্লাই, একটা জামা। উল্টো ধরেছো ম্যাডাম। এটা বলিস আমাকে। এটা না, সামনেটা দেখো। আচ্ছা, সামার লাভ লেখা আছে মিঠির জামাতে। সামার ফল। এটা কি স্যান্ডো গেঞ্জি? স্যান্ডো গেঞ্জি, এটা ঘরের জন্য। এটা সানের পরের জন্য।
এটা আর একটা টপ, নিউ টপ। সব উল্টা সব উল্টা দেখাচ্ছে। আরে একটা লাস্ট আছে, হ্যাঁ এরকম করে উঠিয়ে দেখো, উঠে এসে, হ্যাঁ একটা ইয়েলো। হ্যাঁ শর্টস, এটাকে বলে শর্টস। সব জামা শপিং করেছে, একটা মামি ভাইও একটা জামা কিনেছে। মামির ভাইয়ের জামা কিনেছে? হ্যাঁ। ও আর খতম। খতম, ব্যাস এইটুকুই শপিং, ব্যাস। হ্যাঁ, এটা আমি করে দেখো। গুনে দেখো তো, গুনে দেখো তো। একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা। কেমন হয়েছে আমার শপিং? সবাই জানিও কিন্তু। হ্যাঁ, মা বাবা কিনেছে। মা বাবা কিনেছে? সবাই তো মা বাবা দেয়। একটা ভাইয়ের জন্য একটা মা একটা কিনেছে পছন্দ, ব্লু কালার একটা ব্ল্যাক কালার পছন্দ করেছে। আমি বললাম কিনে ডিরেক্ট। হ্যাঁ তো বাবাকে বললো আছে আজ মিঠি যেটা মন করছে একটু কিনে দাও না, তখন বাবা বললো ইয়েস ঠিক আছে। বাবা রে। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা এখানে শেষ করছি। হেয়ার কাটিং করতে যাওয়ার ছিল, হেয়ার কাটিং ক্যান্সেল। ভাগ্যিস আমি পার্লারের দিদিটাকে ফোন করেছি, নাহলে এত দূর বেকার হেঁটে হেঁটে যেতাম। ফোন করে জানতে পারলাম ওনারা এখন আউট অফ স্টেশন, একদম 16-17 মার্চে দোকান খুলবে, তো তখনই করা যাবে। আর অন্য কোথাও আমি করবো না, মিঠির হেয়ার কাটিংটা আমার ঠিক মনের মতো অন্য কোথাও হয় না। এর আগে না তোমরা দেখেছো মিঠির বার্থডের আগে, 4 ইয়ার বার্থডের আগে, আগের বছর, যারা পুরনো ভিউয়ার্স তারা জানো, আমি স্যালনে নিয়ে গিয়ে কাটিয়েছিলাম হচ্ছে মিঠিকে। একদম ভালো না, বয় কাটের মতো ভালো মানে করতে পারেনি, কিন্তু একটা লোকাল পার্লার, একটা ছোট পার্লার, কত সুন্দর হাতের কাজ, তো আর হলো না। তো চলো দেখা যাক, এইভাবেই চলুক, পরে দেখছি। আর এখন না আকাশের এসে অনেক কাজ আছে, যেমন অনেক কিছু জামা কাপড় ছিঁড়ে ফেটে গেছে, ইঁদুর কেটে দিয়েছে, দাঁত লেগে গেছে, সেগুলো হচ্ছে রিপু করতে দিতে হবে, কিছু সেলাই করতে দেওয়ার আছে, কিছু ফিটিংস করতে দেওয়ার আছে। এই দেখো পিছনে আমি সব আলমারি থেকে বের করে রেখেছি এরকম বোঝাই করে, তো এগুলো ও এখন রিপু করতে দিয়ে আসবে, মানে টেলারকে দিয়ে আসবে। আর মিঠিকে আমি হরলিক্স বলছি, দুধের সাথে ওর লিটিল জয়টা মিশিয়ে দেবো ওকে খেতে, আর আমি চা বানাবো। তো এইভাবেই আজকের ইভিনিংটা পার হবে। আর তো চলো বন্ধুরা, এর সাথে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।